এদেশের সব আলেমরা এক কাতারে এসে এক প্ল্যাটফর্মে এসে যদি সিদ্ধান্ত নিত যে এই দেশে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকা পালন করে যারা দুনিয়ার থেকে বিদায় নেবে, যাদের কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, সব ভালো লাগে, ইসলামী আন্দোলন যাদের ভালো লাগে না, এর ক্যারেক্টারের মানুষ যদি মরে যায় এদেশের 64টা জেলার কোনো হুজুর জানাজা পড়াবে না। বেটা মরেছে পড়ে থাক, কুকুর শেয়ালেও লাশ খাক। এই আমল যদি এদেশের হুজুরিরা করতে পারতো তাহলে এই দেশে নতুন করে কোনো দিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাইরা ভাই দেশে তৈরি হতো না। কিন্তু আমরা হুজুররাই তো ভেজাইল্লা, এক হুজুর আরেক হুজুরের বিপক্ষে। কথা বলো না, এক হুজুর আরেক হুজুরের দেখতে পারে না। একজন তো কাফেরের ফ্যাক্টরি নিয়ে বসে আছে, যখন তখন ডেলিভারি দিয়ে যাচ্ছে, আর একজন তো মুখের ভাষা খারাপ করে গালিগালাজ শুরু করে দিয়েছে। এদেশে হুজুরে হুজুরে তো আমাদের মিল নেই। সাধারণ তিনটা মানুষকে একটা জায়গায় থাকার জন্য বেড তৈরি করে দেবেন, আরামসে ঘুমাবে, লুঙ্গি মাথায় উঠবে তাও টের পাবে না। আর তিনটা হুজুরকে এক জায়গায় রাখেন, একজন বলবে এখানে, আর একজন বলবে এখানে, আর একজন বলবে এইভাবে, শেষে গুতোগুতি কিলে কিলি মারামারি ঠেলায় বিছানায় আলাদা। কথা বলো না। বাংলাদেশে এমনও হুজুর আছে, এই ধামরাই সিনেমা হল উদ্ভাবন হবে, হুজুরকে ডাক দিয়ে বলছে হুজুর 500 টাকা দেবানি, একটু দোয়া করে দিয়েন। হুজুর গিয়ে গমটা ফেলে দিয়ে দোয়া করছে, আল্লাহ এই সিনেমা হল তুমি কিয়ামত পর্যন্ত চালু রাখো। সওয়াব তো ট্রাক দিয়ে আসবে। একটা সিনেমা হল উদ্ভাবন হয় হুজুর দিয়ে। আপনি কোন দুনিয়ায় আছে? আজ আমরা তো যদি এক কাতারে থাকতাম, এদেশে মুনাফিক মরার পরে থাকতো, কেউ জানাজা পড়াতো না। এটা দেখার পরে 8-10টা মুনাফিক এমনি সোজা হয়ে যেত। এই কথা বলে, কারণ এখন ইন্টারনেটের যুগ, এরকম মোবাইলে মানুষ টুক করে ভিডিও করে ছেড়ে দিত। দেখ ধামরাইয়ের এই জলসিন এলাকার এই কেন্দ্রীয় কবরস্থানের পাশে মুনাফিক মরিয়ে পড়ে আছে, কেউ জানাজায় আসছে না, কেউ জানাজা পড়ানোর জন্য রাজি হচ্ছে না। এটা মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো, দেশ বিদেশে ছড়িয়ে যেত। বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে, ওই দেশে মুনাফিক হওয়ার আর কোনো সুযোগ নেই। ও দেশে বাঁচতে হলে কোরআনের আইন কায়েম করে বাঁচা লাগবে। কিন্তু আজ আমরা তো পারতেছি না, এই জন্যই তো মাঝামাঝি অবস্থানকারী সংখ্যা বেড়ে যাচ্ছে। কত মানুষ আবার স্লোগান পর্যন্ত দিয়ে যাচ্ছে, এতদিন আগে যারা দিয়েছিল ওই স্লোগান। একথা বলেন কেন? আপনি দেখা যাচ্ছে না যেদিকে পানি আসে ওদিকে ছাতা ধরছেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুনের ব্যাখ্যায় বলছিলাম 2 নাম্বার পয়েন্টে মাঝামাঝি অবস্থান। আমার আল্লাহ কি জানে, এইটাই আমি তো বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি। 3 নাম্বার পয়েন্টে আমার আল্লাহ তার বক্তৃতা ক্লিয়ার করেছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর ময়দানে 3 নাম্বার মানুষদের তালিকায় দেখতে পারবা, দুনিয়ায় ভালো কাজ কায়েমের জন্যে, প্রতিষ্ঠার জন্যে হাসতে হাসতে জীবন দেবে, এরপরেও তারা বাতিলের কাছে আত্মসমর্পণ, স্যালেন্ডার, জীবন ভিক্ষা পর্যন্ত চাইবে না। তারা জানে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, শব্দ হওয়ার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা, না দিয়ে মাউতা। তারা জানে এ দুনিয়ার ময়দানে আসার আগে আমার আল্লাহ আমার জন্য মরণ বানিয়েছে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, যত দিন বাঁচবো সৎ কাজের আদেশ দেব আর অসৎ কাজে বাধা দেব, তারপরেও এই জমিনে অন্যায়ের কাছে স্যালেন্ডার করব না। আল্লাহ বলেন, আমি এইটাই তো জানি ফেরেশতারা, পৃথিবীতে আমার বান্দাদের মধ্যে এমন একদল বান্দা তৈরি হবে যারা কোরআনের রাষ্ট্র গঠনের জন্য হাজারো মামলা, হাজারো ত্যাগ, হাজারো জুলুম নির্যাতন সহ্য করবে, এরপরেও তারা বাতিলের কাছে স্যালেন্ডার, আত্মসমর্পণ করবে না। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঢাকা, ধামরাই থানার অন্তর্গত জলসিন কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে
ষোলতম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাধন আলী ফকির, সভাপতি জলসিন কেন্দ্রীয় কবরস্থান, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় ঢাকাবাসী আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারিম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতর 82 নম্বর সূরা 30 নম্বর পারার একেবারে শেষের আয়াতটা আপনি বাস্তবে মেলাবেন। আর যারা কোরআন শোনার পরে মন খারাপ করেন, আল্লাহর নেয়ামত পাওয়ার পরেও দুনিয়ায় যারা অস্বীকার করেন, মানতে পারেন না, এ কোরআনের ব্যাখ্যা শুনলে যাদের গায়ের মধ্যে অ্যালার্জির মতো কাজ করে, আমি আপনাকে বলছি বন্ধু, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। এ কোরআনের ব্যাখ্যা শোনার পরে, কোরআন থেকে ওয়াজ শোনার পরে, তাফসির শোনার পরে যদি আপনার রাগ হয়, আল্লাহ বলেন জীবনের যত ভালো আমল সব আমি আল্লাহ নষ্ট করে দেই, আমি আল্লাহ বরবাদ করে দেই। নিজের ব্রেন বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে মেলান তো, মরণের পরে আল্লাহ যদি জীবনের ভালো আমলগুলো নষ্ট করে দেয়, ওই দিন তো আপনি আমলহীন অবস্থায় উঠবেন, কি হবে আপনার? আর আল্লাহর আদালতে কোনো ঘুষ চলবে না, আল্লাহর আদালতে কোনো দুর্নীতি চলবে না। তিনি আহকামুল হাকিমিন হিসাবে চেয়ারে বসবে ন্যায় বিচার করার জন্য। এই 56,000 বর্গ মাইলের দেশে যারা ন্যায় বিচার না পেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, যাদের বিনা কারণে জালেমরা দুনিয়ার থেকে হত্যা করেছে, পরিবার ধ্বংস করেছে, ক্ষমতার বলে টাকা পয়সার জোরে এতদিন কিছুই বলতে পারে নাই, কিন্তু কিয়ামতে আল্লাহর আদালতে তারা ন্যায় বিচার পাবে। এই আয়াত তার বাস্তব প্রমাণ। কারণ আল্লাহ জানাচ্ছেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কোনো কিছুই চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে পারবে, এ ব্যতীত ওই দিন কারো কোনো কিছু চলবে না। বিপদে পড়ার পরে একটা মাত্র আমলের জন্য আপনি চলে যাবেন মায়ের কাছে, মা বলবে আমার বিয়েই হয় নাই দুনিয়ায়, সন্তান আসবে কোত্থেকে? সূরা আবাসার আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ইলাল আখিরি আয়াত। আপনি তো অসহায় অবস্থায় দাঁড়িয়ে সবার প্রথম মায়ের কাছে, ভাইয়ের কাছে, বাপের কাছে, নিজের স্ত্রীর কাছে, সন্তানের কাছে, এরকম ব্যাখ্যা এসেছে। আমিও দৌড়াবো, আপনিও দৌড়াবেন যদি আমল কিয়ামতের ময়দানে আল্লাহ বরবাদ করিয়ে ওঠায়। মা ডাক দিয়ে বলবে দুনিয়ায় আমার বিয়েই হয় নাই, সন্তান আসবে কোথার থেকে? আমি এখন আছি ঢাকায়, যদি আমার কোনো অসুবিধা হয়ে যায় এই জায়গায়, নীলফামারী ডোমার বরাগাড়ি ইউনিয়নে আমার বাড়ি, আমার মাকে এখান থেকে কেউ যদি ফোন করে বলে দেয় তোমার ছেলের এই হয়েছে, কাইনতে কাইনতে মরে অস্থির হবে। এক কথা বলে না, সেটা যার মাই হই হোক না কেন। সন্তান যদি বোবা হয়, সন্তান যদি কানা হয়, ল্যাংড়া হয়, লুলা হয়, তাও মা বাবার কাছে সন্তানটা দামি, কখনো অবহেলার চোখ দিয়ে দেখে না। অথচ কিয়ামতের ময়দানের সিস্টেমটা তো একেবারে ভয়ঙ্কর। মা ডাক দিয়ে বলবে আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি, তুমি ছিলে কোত্থেকে? আমার দ্বারা সম্ভব না, তোমাকে আমি চিনিয়ে না। চলে যাবেন ভাইয়ের কাছে, দীর্ঘ বিশ্বাস নিয়ে যে দুনিয়ায় আমি বিপদে পড়লে ভাইয়ের কাছে গেলে ভাই তো আমাকে বাঁচিয়েছে, সবার আগে লাভ দিয়ে গিয়েছে আমাকে বাঁচানোর জন্যে। আজকেও মনে হয় ভাই আমাকে বাঁচানোর জন্য এগিয়ে যাবে, ভাইয়ের কাছে যাবেন, ভাই ওই দিন পালাবে। চলে যাবেন বাবার কাছে, বাবা পালাবে। যার সঙ্গে ঘর সংসার করেছেন আপনার স্ত্রী, আপনাকে দেখা মাত্রই পালাবে।
আপনার সন্তানগুলো পালাবে, কোনোটাই তো আপনার কাজে আসবে না। এই হিসাব অনুসারে দিন শেষে আপনি একা। কথা বলেন, দুনিয়া ইল্লা মাতাউল গুরু। আর যে ক্ষমতার জন্য আপনি আলেমদের অপমান করেন, একটা চেয়ারে বসার জন্য আজ আলেমদেরকে ধর্ম ব্যবসায় রাজাকার বলে গালি দেন, নিজের কর্তৃত্ব নেতৃত্ব ঠিক রাখার জন্য আজ যারা ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমি আপনাকে বলছি আয়াতটা মেলাম। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু। দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। পুরো জীবন জিন্দেগিটাই তো একটা ধোঁকা। কথা বলেন, এই ধোঁকার মতো একটা জায়গায় আপনি আসার পরে আপনার মশান দেখে কে? অথচ আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছে খুলিকল ইনসানা দাইফা। এখানে আলেম দ্বারা জিজ্ঞাসা করেন, আল্লাহ যদি এই জায়গার মধ্যে দইফ দিত তাও তো মানা যেত, কিন্তু আমার আল্লাহ শুধু দইফ শব্দ দেয় নাই, একেবারে এক আলিফ টান দিয়ে বলেছে দইফা। আমি মানুষকে সৃষ্টি করেছি, বানিয়েছি একেবারে দুর্বল করে। ঢাকাবাসী বিবেক বুদ্ধি দিয়ে অ্যান্সারটা দেন তো, মানুষকে দুর্বল করে বানিয়েছে কে? আরো জোরে বলেন। মানুষ যদি দুর্বল হয়, মানুষের চক্রান্ত, মানুষের কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা যা পেয়েছে সব দুর্বল। সব কিছুই তো আপনার দুর্বল, আপনি তো দুর্বল একটা প্রাণী। এখন এই যদি আপনার ডায়রিয়া শুরু হয়, হাসপাতালে বারবার আপনি বাথরুমে দৌড়াচ্ছেন, হাসপাতাল থেকে পাশে আপনার বউ দাঁড়িয়ে আছে, আপনি দিন দুনিয়া দিশা হারিয়ে বউকে ডেকে ফেলছেন, মা আমি মনে হয় মরিয়ে গেলাম। পাশে আপনার ছেলে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে, বাবা আমার দাদি তো মারা গিয়েছে অনেক দিন আগে, তো মা পেলে কোথায়? ডাক দিয়ে বলে, বেটা যে অবস্থা আমার এখন চলছে, এই অবস্থাতে কে মা কে বউ আমার দেখার বিষয় না, আমার মেইন টার্গেট এখন আমার এই ভালো হওয়া লাগবে। আর এরকম অসুস্থ হলে মানুষ এরকম কত কথাই না কয়। সামান্য ডায়রিয়া যদি আপনার হয়, তাতেই আপনি বাঁচেন না, তাতেই আপনার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ও বন্ধু আমার, এই জন্যই তো আমি আপনাকে বলছি আপনি ফিরে আসেন ইসলামের পথে, কোরআনের পথে। এতদিন যা করেছেন সব বাদ দিন, কারণ ইসলাম আর কোরআন এমন একটা বিষয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনের আগে আলিফ লাম আছে, শব্দটাকে আল্লাহ নির্দিষ্ট করে ডাক দিয়ে বলেছে পৃথিবীতে একটা মাত্র ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত, তার নাম ইসলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। ইসলামকে তো আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামত যা আছে এটাও তো পরিপূর্ণ করে দিলাম। আমাইয়া বতাঙ্গি গায়রাল ইসলামি দীনাং ফালা ইউকবালা মিনহু। তবে সাবধান, দুনিয়ায় ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, রাজনীতি, অর্থনীতি, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যাদের চলবে, আমি আল্লাহ বলছি ও যত বড় আল্লাহর ওলি হোক না কেন, ওর একটা রুকু, একটা সিজদা, একটা নামাজও আমি আল্লাহর আদালতে পৌঁছাই না। এই হিসাব অনুসারে ইসলাম যেখানেই মাইনাস, কবুল করে না কে? আরো জোরে বলেন, জোর হলো না। ৯৬% মুসলমানের দেশে আজ আপনি তাকিয়ে দেখেন, এই আয়াতটার বাস্তব কার্যকলাপ আজ দেখা যায়। কত মানুষ শুধু নামে মুসলমান দাবি করে, আগা কেটে আর গরুর গোস্ত খাইয়ে। কথা বলে না, বাপ দাদা জন্মসূত্রের নাম পেয়েছে মুসলমান, উনি ওই কাতারেই চলছে। অথচ আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই পর্যন্ত মরবি না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হতে পারো। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আমি তো গলা ফাটিয়ে আপনার মাঝে অ্যাডভার্টাইজ করছি এই জন্যে, কারণ আপনার পরিচয় মুসলমান। মুসলমান মানেই তো আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। তো আপনি এদেশে আজ
মুসলমান পরিচয় দেওয়ার পরেও কেন আপনি আজ কোরআনের আন্দোলন মানতে পারেন না? আমাকে বলেন। মুসলমান পরিচয় দেওয়ার পরেও কেন আজ আপনি এই দুনিয়ার ময়দানে আলালাহুল খুলকাল আম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার, আপনি কেন মানতে পারেন না? আপনার সমস্যাটা কোন দিক দিয়ে? এই আয়াত যদি আপনি মাইনাস করে ফেলেন তাহলে তো বোঝা যায় আপনি তো নামে মুসলমান, কামে ফেরাউন। এই ক্যারেক্টার যারা লালন পালন করছেন, আমি আপনাকে সতর্ক করার জন্য বসেছি এই জায়গায়। একটু থেমে যান। আর গ্রামবাসী আর প্রবাসীরা মিলে, যুব সমাজ মিলে এই আয়োজন, যেন আপনি ইসলামের পথে, কোরআনের পথে ফিরে আসেন। আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়ার পরেও যদি আপনি না মানেন, আপনি যদি অস্বীকার করেন, আমার তো কোনো কিছু করার নেই। কারণ হেদায়েত তো আমার হাতে না। হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন। নবীজিকে পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেছে, হে নবী, আপনার কাজ শুধু দাওয়াত দেওয়া, আপনি দাওয়াত দেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনাকে তো আমি পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে না। আপনার কাজ শুধু দাওয়াত দেওয়া। আপনি মানুষদেরকে দিনের পথে আহ্বান করেন, মানুষদেরকে ডাকেন। যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা হয় না মানুক। যেটা মানবে না, আমি আল্লাহ ওকেই জাহান্নামে দেব। আমার এতগুলো কথা বলার পিছনে একটা সারমর্ম আছে, একটা ব্যাখ্যা আছে, একটা বিশ্লেষণ আছে। আমি আপনাকে এইবার কোরআনে কারিমের সেই চমৎকার আয়াতটার দিকেই প্রবেশ করাচ্ছি। আপনারা আছেন তো? মনোযোগ আছে নাকি রাগ হচ্ছে আবার? আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, বলেন আল্লাহু আকবার। আমার হাতে সময় খুবই কম, শর্ট সময় আমি আপনাকে কিছু বোঝাবো, এজন্য দলিলগুলো আমি শর্ট করে বলছি। সূরা বাকারা ২য় নাম্বার সূরার, এটা পাবেন আপনি ১ম নাম্বার পারার ৩ নাম্বার রুকুর ৩০ নাম্বার আয়াত। ঈদ স্মরণ করো। কলা, এখানে কলার ফাইল কে? বলেন বলেন, আরো জোরে বলেন। সরাসরি আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলছে স্মরণ করো ওই সময়ের কথা। কোন সময়? যখন আল্লাহ ফেরেশতাদের মাঝে অ্যাডভার্টাইজ করে, এলান করে ডাক দিয়ে বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। এখানে মালাইকা শব্দটা এক বছর না, এই জায়গার মধ্যে আল্লাহ বহু বচন দিয়েছে। আল্লাহ বলেন, যত ফেরেশতা আছে আমি সবার মাঝে এলান করেছিলাম। ফেরেশতারা আমাদের কথা শোনার পরে আল্লাহর কাছে দুইটা বিষয় নজির হিসাবে উল্লেখ করেছিল। এক নম্বরে ফেরেশতারা আমাদের ব্যাপারে বলেছিল, মন্তব্য করেছিল, ও মালিক, দুনিয়ায় তুমি যাদেরকে পাঠাতে চাচ্ছ ওরা তো দুনিয়ায় যাওয়ার পরে নিজেরাই নিজেদের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করবে, রক্তপাত ঘটাবে। এই আয়াত অনুসারে আজ বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন, ৫ই আগস্টের পর থেকে এই দেশে সবচাইতে বেশি যেটা বেড়েছে চাঁদাবাজি, ধর্ষণ আর খুন। এমন কায়দায় মানুষ মেরে নালা ডোবায় ফালিয়ে রাখছে। ফেরেশতারা তো এইটাই বলেছিলেন, মালিক তুমি তো জমিনে পাঠাতে চাও, এরা তো যাওয়ার পরে নিজেরা মারামারি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ তৈরি করবে। রাসূলের হাদিস, দুনিয়ায় যারা ফিতনা ফাসাদ তৈরি করবে, আর এই ফিতনা তো হত্যার চাইতেও জঘন্যতম অপরাধ। আজ তো অনেক মানুষ শুধু ফিতনা তৈরি করার ধান্দায় থাকেন, অনেক মানুষ তো উল্টা পাল্টা কাজগুলো একাধারে করছেন। এটা তো ফেরেশতারা বলেছিল আমাদের ব্যাপারে সেই ওই সময়ে, সেই তখনকার সময়ের কথা আজ বাংলাদেশের প্রেক্ষাপটে খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে।
কারণ এদেশে আপনি কোনো দিন দেখতে পারবেন না বাহিমাতিল আনাম, গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি একজন আরেকজনকে নিকৃষ্ট ভাবে মেরেছে দেখাতে পারবেন? কথা বলে না কেন? দেখাতে পারবেন? কিন্তু মানুষদের ক্ষেত্রে আপনি তাকালে দেখতে পারবেন এমনও মানুষ এ দুনিয়ায় কিচ্ছু জানে না, ভালো মানুষটাকে কেটে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলিয়ে দিচ্ছে। এটা 1 নাম্বার বলেছিল আমাদের ব্যাপারে। 2 নাম্বারে ফেরেশতারা ডাক দিয়ে বলেছিল কলু আতাজালু, আল্লাহ এদের না বানালেই তো ভালো হয়, তোমার তসবিহ তাহলিল তোমার গুণগান গাওয়ার জন্যই তো আমরাই আছি। তাহলে ফেরেশতারা ধারণা করেছিল আমাদের ব্যাপারে যে দুনিয়ায় আল্লাহ যাদেরকে খলিফা প্রতিনিধি করে পাঠাবে এরা মনে হয় দুনিয়ার যাওয়ার পরে জিকির করবে, তসবিহ তাহলিল পাঠ করবে। আমার আল্লাহ তাদের জবাবে একটা শব্দ এই জায়গার মধ্যে বলেছেন, কলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এ কথা কার? আরো জোরে বলেন। ফেরেশতারা দুইটা কথা বলেছিলেন, আবারও বলছি বোঝানোর জন্য। 1 নম্বরে মানুষ হিসাবে যাদেরকে তুমি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছো এরা তো যাওয়ার পরে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, নিজেরাই নিজেদের উপরে জুলুম করবে, এরকম অনেক ব্যাখ্যা বলেছেন। 2 নম্বরে ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ তোমার তসবিহ তাহলিল জিকির আজগার ইবাদত বندگی করার জন্য তো আমরাই আছি, এদেরকে তো না বানালেই ভালো হয়। আল্লাহ তাদের জবাবে বলেছে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল আর আপনারাও এসেছেন কোরআনের ব্যাখ্যা শোনার জন্য, আর কোরআনও দাবি রাখে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআন নিয়ে একটা শব্দ নিয়ে যদি 1 ঘন্টা কাটিয়ে দেয়, কোরআনের অনুষ্ঠানে এসে যদি 1 ঘন্টা কেউ সময় দেয়, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতে সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। বুখারী মুসলিমের যৌথ হাদিস বলে আমি আমার আলোচনায় যাব। বিশ্ব নবীর কলিজার টুকরা একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা আল্লাহর কোরআন যখন খুলে খুলে তেলাওয়াত শুরু করেছিলেন, পাশের ঘরে ঘোড়া বাঁধা ছিল। তেলাওয়াত যখন এই কোরআনে শুরু করে দেয় ঘোড়াটা লাফাঝাফা করে, তেলাওয়াত বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখে লাফেও না ঝাঁপেও না, জায়গায় দাঁড়িয়ে আছে। উনি যখন আবার কোরআন পড়ে আবার লাফাঝাফা শুরু করে, 1 নয় 2 নয় কয়েকবার এরকম দৃশ্য দেখার পরে উনি দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছে কোটি কোটি নক্ষত্র রাজিগুলো তার দরজা বরাবর মিট 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 করে আলো দিচ্ছে। দৃশ্যটা দেখার পরে নবীজির কাছে গেলেন, ডাক দিয়ে বললেন হে নবী এই ঘটনা আমার সঙ্গে রাতের বেলা হয়েছে। নবীজি ডাক দিয়ে বলছেন ও সাঈদ, তোমার দৃষ্টিতে এগুলো আকাশের তারকারাজি ছিল, কিন্তু এগুলো আকাশের তারকারাজি না, এগুলো আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়তেছিলে আল্লাহর এই ফেরেশতাগুলো তোমার আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আমরা তো এরকম একটা মজলিসে বসে আছি যেখানে কোরআন থেকে কথা হচ্ছে, এবার আমরা গবেষণায় ঢুকবো আর বের করব কলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ জানে কি। লিখে নেন, আমি আপনাকে দলিল বলছি। 35 নাম্বার সূরার নাম ফাতির, 32 নাম্বার আয়াতে আমার আল্লাহ এটার একটা নিদর্শন দিয়েছে। তামাম দুনিয়ায় আল্লাহর যত মাখলুকাত আছে এর ভিতরে আল্লাহর উত্তম সৃষ্টি, সুন্দর করে মানুষদেরকে শুধু আল্লাহ বানিয়েছে। সূরা 3-এ আল্লাহ তার দলিল পর্যন্ত দিয়েছে। এই মানুষদেরকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগ? আরো জোরে বলে, জোর হলো না।
মানুষদেরকে 3 ভাগে ভাগ করেছেন। তার 1 নম্বরে আমার আল্লাহ এই আয়াতে ব্যাখ্যা দিয়ে বলেছে এরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করবে। এখন আমরা যারা এই জায়গায় বসে আছি, আমাদের প্রশ্ন যে আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করব কেমন করে? আমি আপনাকে বলছি, এবার আপনি দলিল নেন। সূরা লোকমানের 13 নম্বর আয়াত, ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত আপনি বাস্তবে মেলান, কোরআনের বাস্তব ব্যাখ্যা। এই শিরিক দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে করবে, আল্লাহর সমকক্ষ অংশীদার হিসাবে কেউ যদি কাউকে দাঁড় করিয়ে ফেলে, এ গুনাহ আল্লাহ মাফ করবে না। এটা বাদ দিয়ে অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে। এ কথা কার? আরো জোরে বলেন, জোর হলো না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেছেন দুনিয়ায় যারা শিরিক করবে এরা তো মুশরিক, আর মুশরিকরা তো অপবিত্র। আমি আল্লাহ এদের জন্য আমার বানানো জান্নাত পর্যন্ত হারাম করে দিলাম। ও বাংলার মুসলমান, এই এতটুকুন ব্যাখ্যা থেকে তো আপনি জুলুমকারী নিজেরাই নিজেদের উপরে চিনতে পারেন নাই। এবার আমি আপনাকে তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা বলছি। এ পৃথিবীতে জুলুম 3 প্রকার। 1 নম্বরে শিরকের মাধ্যমে জুলুম করা, 2 নম্বরে আল্লাহর ইবাদতের সঙ্গে জুলুম করা। এদেশে আজ কত মানুষ আছে আপনি তাকিয়ে দেখেন, আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত করে, মানুষের দাসত্ব করে, গোলামি করে। আল্লাহর চাইতে কত মানুষ এদেশে আজ নিজের আব্বাকেই বেশি বড় মনে করে। মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, নামাজে গিয়ে মাথাটা নত করে দেবে আল্লাহর কাছে, কারণ আল্লাহ এই জন্যই তো আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, বানিয়েছে যেন আপনার মাথাটা তার কাছে নত হয়। কোরআনে আল্লাহ ব্যাখ্যাও দিয়েছে আপনাকে, ওয়াসজুদু ওয়াক্তারিব। আল্লাহ বলেছেন আমার নিকটবর্তী যদি হতে চাও, আমি আল্লাহ বলছি আমাকে সিজদা দাও। কিন্তু এদেশে আজ কত মানুষ আছে আপনি তাকাবেন, নামাজে, রোজাতে, হজে, যাকাতে, ইবাদতের দিক দিয়ে অনেক মানুষ আল্লাহর কাছে আসতে পারছে না। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে উনি শিরিক করে ফেলছে। এদেশের মানুষদের একটা চমৎকার একটা ব্যাখ্যা আছে, বাস্তবতায় মেলাবেন। আপনার রাগ হচ্ছে, মন খারাপ হচ্ছে, খারাপ লাগছে? ইবাদতের ক্ষেত্রে আপনি মিলিয়ে দেখবেন, যেহেতু এটার মাধ্যমেও জুলুম হচ্ছে, আপনি মিলিয়ে দেখবেন। নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, দান করতে ভালো লাগবে, সাদকা করতে ভালো লাগবে, সত্য কথা বলতে ভালো লাগবে, কিন্তু এই জমিনে আন আকিমুদ্দিন, নামাজ রোজার মতো যে ফরজ ইবাদত, এটা করতে ওনার কাছে খারাপ লাগে। কথা বলেন না কেন? উনি এই জায়গার মধ্যে ঢুকিয়েছে লেলিন আল কালমাসকে, উনি এই জায়গায় ঢুকিয়েছে দেশের হাজারো নাট আর বল্টু আর ট্যাবলেটের রাজনীতিকে। আপনি তো ইবাদতের মধ্যে শিরিক করে ফেললেন। যে ইবাদতটা হওয়ার কথা ছিল আল্লাহর জন্য, কুলিন্না সালাতি ওয়া নুসুকি, আল্লাহ আমার নামাজ, আমার হাজ, আমার কুরবানি, আমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরো বডিটা, পুরো ইবাদতের জিন্দেগিটা, পুরো হায়াত পে আমি যা করলাম সব তো তোমার জন্যে আমি বিলাসি। কিন্তু আপনি এই দুনিয়ায় কোরবানির সময় কথা বলে দেন, মসজিদে নামাজে গিয়ে কথা বলে দেন, কিন্তু দুনিয়ায় দিন কায়েমের আন্দোলন করা থেকে আপনি দূরে থাকেন। এটা তো নামাজ রোজার মতো একটা ফরজ ইবাদত, এটা অস্বীকার করে কেউ কোনোদিন তো এ দুনিয়ায় মুসলমানের কাতারেই থাকতে পারে না। কিন্তু এই কথাটাই শুনলে আপনার রাগ হয়। আপনার যেন রাগ না হয়, আপনি যেন দলে দলে বিভক্তি না হন,
এজন্য আল্লাহ একটা শব্দ দিয়েছে তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন এই শব্দ শোনার পর পরে কোন দলাদলি মাতামাতি কাটাকাটি হানাহানি কিচ্ছু চলবে না, সবাইকে এক কাতারে আসা লাগবে। সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াত থেকে সূরাটার নামকরণ করা হয় সূরা সফ। সফ মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। ও ঢাকার মুসলমানেরা, এই পৃথিবীতে আজ আপনি তাকিয়ে দেখেন, যদি এই 96% মুসলমানের দেশে এই আয়াতের বাস্তব প্র্যাকটিক্যাল আমল যদি আমাদের দেশে থাকতো, তাহলে এ দেশে মুসলমানদের মধ্যে কোনো দিন এত দলাদলি কাটাকাটি দেখা যেত না। কিন্তু আমরা তো আমলে করতে পারছি না। এ দিক দিয়েও তো আমরা জুলুমটার কাতারের মধ্যে পড়ে গেলাম। আমরা তো ধরা খেয়েই যাচ্ছি একের পর এক। মারা যাওয়ার পরেই তো আপনাকে কবর থেকে পেটন শুরু করে একেবারে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। আর জাহান্নামে তো আপেল দেবে না আপনাকে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে যারা যাবে ওরা মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। শরীরের চামড়া পুড়ে যাবে, আবার চামড়া গজাবে। আপনার এত সুন্দর টেবিলের মধ্যে খাবার সাজিয়ে দেয় আপনার ওয়াইফ, একটু খাবারে লবণ ঝাল মরিচ কম বেশি হলে গালি দেন ওর মা তুলে। অথচ মরণের পরে আপনার খাবার হবে জাক্ষুম নামক এক ধরনের ফল। খেতে চাইবেন গলায় আটকিয়ে যাবে, পানি চাইবেন ফুটন্ত পানি দেবে, পরা মোবিল দেবে, রক্ত পুষ দেবে। কেমনে খাবেন চিন্তা করেন তো। দিন কায়েমের কথা শোনার পরে তো আপনার রাগ হয়, আপনার মাথার চুল খাড়া হয়ে যায়। হ্যাঁ হুজুর, আপনি রাজনীতির কথা কেন বলেন? আমি আবারও বলছি, দুনিয়ার ময়দানে আপনার রাজনীতিটা যদি কোরআনের পক্ষে না হয়, আপনার রাজনীতিটা যদি ইসলাম দিয়ে না হয়, যত বড় আল্লাহর ওলি হন না কেন, মরার পরে জাহান্নামে পেটন খাবেন। আল্লাহর ব্যাখ্যা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। হয়তো দুনিয়ায় আপনাকে আল্লাহ মুরগির রস খাওয়াচ্ছে, বড় বড় চেয়ারে বসাচ্ছে, কথা বলেন না কেন, আপনাকে স্লোগান দিয়ে নিয়ে যাচ্ছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি এগিয়ে যান, আমরা আপনার পিছে আছি। হয়তো দুনিয়ায় দেখছেন, এগুলো আর কয়দিন করবেন? আল্লাহ পাক বলেন আমি তো এদের ঢিল দেই, কর কত করবি কর, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় পর্যন্ত আমি আল্লাহ দেব না। আল্লাহ ধরেছিলেন ফেরাউনকে, আজও শুটকি বানিয়ে রেখেছে। এই জন্য তো আল্লাহ বলেছেন আমার জমিন ভ্রমণ কর আর দেখ দুনিয়ায় যারা সত্যের অবাধ্য হয়েছিল, দুনিয়ায় যারা সত্য বিধান পাওয়ার পরেও মানে নাই, তাদের কি পরিণতি হয়েছে। ফেরাউন মিস্টার আর শুটকি হয়ে আছে, নমরুদ ল্যাংরা মশার কাছেই বিদায়। তো আজ আপনি কি হয়েছেন? তাদের রাজত্বের তুলনায়, তাদের জীবন জিন্দেগির তুলনায় তো আপনি কিছুই না। কথা বলেন, আপনি কিছুই তো পান নাই। এই হিসাব অনুসারে আল্লাহ যদি ধরে, আমি বলছি আপনার বাপ বলারও সময় পাবেন না। সময় সংকীর্ণ, আমি আপনাকে বলছি। নাম্বার জুলুমের ব্যাখ্যা 3 নাম্বারে যে ব্যাখ্যাটা এসেছে, আমরা অনেক মানুষ এই ব্যাখ্যার সঙ্গে এবার আবারও ধরা খেয়ে যাচ্ছি। 3 নাম্বার জুলুমের ব্যাখ্যা হচ্ছে বান্দার হক নষ্ট করার মাধ্যমে জুলুম। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা 10 নাম্বার আয়াত মিলানে বার। ইন্না মানে নিশ্চয় আল্লাযী, অতঃপর যারা, যেখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন। ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। ও ঢাকার মুসলমানেরা, কাদেরকে কষ্ট দেবে, কাদেরকে বিপদে ফেলাবে? আল্লাহ বলেন মুমিন, এটা পুরুষবাচক শব্দ। মুমিনাত এটা স্ত্রীবাচক।
এক কথায় দুনিয়ায় মুসলিম নর এবং নারীদের যারা বিপদে ফেলাবে, যারা কষ্ট দেবে, সে চিকিৎসার মাধ্যমে হোক, সে খাদ্যর মাধ্যমে হোক, সে বাসস্থানের মাধ্যমে হোক, যে দিক দিয়া হয় হোক না কেন, আল্লাহ পাক বলেন ফালাহুমা আযাবু জাহান্নাম, আমি আল্লাহ এদেরকে জাহান্নামে দেব। কথাকার শেষের ব্যাখ্যা হারিক, একেবারে যন্ত্রণাদায়ক কঠিনতম আযাব আমি আল্লাহ এদেরকে জাহান্নামে আস্বাদন করাবো। এবার এই 3 নাম্বার কাতারে যারা পড়েছেন, আপনি যে মশান দেখান, গিয়ার দেখান, আরে ভাই আপনি তো এখনো মারাই যাননি, তাতেই আল্লাহ বলছে আপনার জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে, আপনাকে ওই জায়গায় কঠিনতম আযাব দেবে। তো মরলে কি করবে বলেন তো আমাকে? বেঁচে থাকতেই যদি আপনার এই ব্যাখ্যা জীবনের সঙ্গে মিলে যায়, তো আপনি মরে যাওয়ার পরে আপনার জীবন জিন্দেগিটা কি হবে, জাহান্নামে কি আকারে জ্বলবেন আপনি? কদ্দামাত লিগত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় কর, আগামী কালকের জন্য কি জোগাড় করিস চিন্তা ভাবনা কর। আগামীকাল বলতে মুফাসসিরেরা বুঝিয়েছে ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছে, হাসরের দিবসকে বুঝিয়েছে। এক কথা বলে না কেন? কি নিয়ে যাচ্ছিস? 60 বছর পার হয়ে যায়, আজও দুনিয়া ইসলামী আন্দোলন করতে পারেন না। 80 বছরের বুড়ো হয়ে যাচ্ছে, আজও কোরআনের হক কথা শুনলে রাজাকারের ট্যাগ লাগা। এক পা কবরে যাচ্ছে, তারপরেও আপনার জবান দিয়ে উল্টা পাল্টা কথা বের হচ্ছে, মুখের ভাষা পর্যন্ত খারাপ হচ্ছে। কবে শুধরাবে আপনি? কবে আগামী কালকের জন্য জোগাড় করা শুরু করবেন বলেন আমাকে? আমরা তো আলেমরা বাবার কথা বলি না, দাদার কথা বলি না, সেই সকাল 8টায় বেরিয়ে এ জায়গায় আসতে আসতে ইশারা দান দিয়েছে। ঘুম নেই, খাওয়া নেই, এত কষ্ট করে আপনার মাঝে আসি কোরআনের এই বাস্তব কথা বলার জন্য, যেন আপনি জাহান্নামে না যান। আপনি আমাকে রাজাকার মনে করলেও আমি আপনাকে ভাই মনে করি। রসুলের হাদিস, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই। কথা বলো না কেন? একটা দেহের মতো, একটা বডির মতো। আমার এই জায়গায় যদি কেটে যায়, এখান থেকে যখন রক্ত ঝরবে, এখানে ব্যথা অনুভব হবে, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আমি অনুভব করতে পারবো যে এই জায়গায় ব্যথা হওয়ার কারণে পুরো শরীরে আমার ব্যথা হচ্ছে। ঠিক তেমনি মুসলমান জাতি তো এরকম ভাই ভাই। আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয়, আমার তো ওই পরিমাণ ব্যথা কষ্ট হওয়া দরকার। কিন্তু আজ আমরা প্রতিহিংসার এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছি, এমন একটা পরিবেশ আজ দেশে তৈরি হয়ে গিয়েছে, এ ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না। আমি বলছি এক হয়ে যা। গজল বলল না আনোয়ার ভাই, জালেমে জালেমে দোস্তি, আর আলেমে আলেমে আজ বিবাদ শুরু হয়ে গিয়েছে। এদেশে যতদিন না আলেমে আলেমে এক হতে না পারবে, বন্ধু হতে না পারবে, এক প্ল্যাটফর্মে না আসতে পারবে, ততদিন এই দেশে শিরিক বন্ধ করা সম্ভব না, ততদিন এই দেশে মানুষের উপরে জুলুম বন্ধ করা সম্ভব না, যতদিন না মানুষ এক প্ল্যাটফর্মে আসতে না পারছে আর জবান দিয়ে বলতে না পারছে যে আমরা ভাইয়ের মতো, বডির মতো, দেহের মতো, ততদিন এদেশে মাইর, জুলুম, নির্যাতন চলতেই থাকে। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এখানে হাফেজ আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, আমি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এখানে মাঝখানের একটুকুন শব্দ বাদ দিয়ে ব্যাখ্যায় প্রবেশ করেছি। মাঝখানের শব্দটুকুন সুম্মালামিয়া তবু, বিপদ আর কষ্ট যারা দেবে এই মানুষগুলো যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়, কথাকার আরো জোরে বলে, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, তিনি তাওবার রাস্তাটা আপনার জন্য খোলা রেখেছে। এজন্যই তো তিনি আপনাকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বান্দা দৌড়া, কোন দিকে দৌড়াবি? রাস্তা দুনিয়ার কোনো এমপি দেখায় নাই, কোনো মন্ত্রী দেখায় নাই, কোনো নেতা দেখাচ্ছে না, আমি আল্লাহ তোকে রাস্তা দেখাচ্ছি, ইলা মানে দিকে, মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে দৌড়া।
ও যুবকেরা, হয়তো নেশায়, হয়তো জুয়োয়, হয়তো অনেক অপরাধ আপনি আপনার জীবনের মধ্যে করে ফেলেছেন। আপনি নিরাশ হয়ে যাবেন না, আপনি ধৈর্য হারা হবেন না। আল্লাহ আপনাকে হাসানি দিয়ে ডাকছে, বান্দা তুই এই পথে আয়। আমি আল্লাহ বলছি, আমি যাদেরকে ক্ষমা করে দেই। এই আসমান আর জমিন একত্রিত করলে বিশালতা শেষ হবে, কিন্তু আমি আল্লাহর ক্ষমা যারা পেয়ে যাবে মরণের পরে, আমি আল্লাহ তাদের এমন জান্নাত দেব যারা আসমান জমিন একত্রিত করলেও বিশালতা শেষ হবে না। এর তল দিয়ে নহর এবং নদীগুলো প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই পৃথিবীর ময়দানে হক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলে, যেহেতু তাওবার ব্যাখ্যা এসেছে। কত মানুষ এই তাওবার কথা শোনার পর করে আজকেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে হাত উঠিয়ে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। এই ঘোষণা অনেক মানুষ দেবে। দেওয়ার আগে আল্লাহ বলছেন, বান্দা আগে খেয়াল কর, পৃথিবীতে হক দুই প্রকার। হকুল্লাহ, কার হক? একজনেও জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন কার হক? আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম যা আছে। মরণের পরে আল্লাহ যদি কাউকে সামনে দাঁড় করিয়ে বলে, বান্দা তুই আমার হক আদায় করিস নাই, আমি মাফ করে দিলাম, আল্লাহর কি কারো কাছে জবাব কৈফিয়ত দেওয়া লাগবে? আল্লাহ তো কারো কাছে জবাব কৈফিয়ত দেওয়া লাগবে না। এই যে ইনি বসে আছে, এনাকে যদি মরণের পরে আল্লাহর হক যা আছে এই ব্যাপারে যদি আল্লাহ ওনাকে মাফ করে দেয়, আপনাকে যদি মাফ করে দেয়, পুরো ঢাকা জেলার মানুষকে যদি মাফ করে, নীলফামারী জেলার মানুষের কাছে মনে হয় কৈফিয়ত দেওয়া লাগবে। এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করলেও করতে পারে। কিন্তু আরেকটা হক তো হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এনাকে যদি আপনি বিনা কারণে 3 বছর পরিবার থেকে আলাদা করে কারাগারে আটকান, 13 বছরের রিমান্ড, নির্যাতন সহ্য করার, কিচ্ছু জানে না, ভালো মানুষকে গুম করেন, পরিবার নষ্ট করেন, এই লোকটার জীবন থেকে তো 3 বছর হারিয়ে ফেললো। এখন এই লোকটার কাছে তো আপনি অপরাধী। এক কথা বলে না, আপনার আইনের দ্বারা, আপনার শাসনের দ্বারা, আপনার ক্ষমতার দ্বারা, আপনার চেয়ারের দ্বারা ওনার জীবন থেকে আপনি 3 বছর কেড়ে নিলেন। আল্লাহ স্মরণ করাতে চাই, বান্দা এটা আমার হক না, এটা বান্দার হক। এই বান্দা যতদিন না মাফ করবে ততদিন আমি আল্লাহ তোদের মাফ করব না। আর আপনি মসজিদে গিয়ে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমারে মাফ করো, কসু মাফ করবে আল্লাহ? আপনি তো অপরাধী আমার কাছে, আপনি তো অপরাধী এনার কাছে। একথা বলে না, আপনি তো অপরাধী দেশের মানুষের কাছে, কারণ আপনি যা করতেছেন বান্দার হক। বান্দা যতদিন মাফ করবে না ততদিন আমার আল্লাহ মাফ করবে না। মানুষের যে কাতার প্রকার, আমরা 1 নম্বরে প্রবেশ করেছিলাম, জুলুমকারী নিজেরাই নিজেদের উপরে, নফসের উপরে জুলুম শুরু করে দেবে। জুলুমের প্রকার তাফসীর ইবনে কাসির থেকে আমরা 3টা পেয়েছি। 1 নম্বরে জুলুম মানে শিরকের মাধ্যমে, 2 নম্বরে ইবাদত বন্দেগীতে জুলুম, 3 নম্বরে বান্দার হক নষ্টের ক্ষেত্রে জুলুম। এই হিসাব অনুসারে আজ বাংলাদেশের প্রেক্ষাপটে মিলিয়ে দেখেন, এই 3টা কাতারেই আমরা পড়ে গেছি। আমরা ইবাদতে জুলুম করছি, নতুবা শিরকের মাধ্যমে, নতুবা মানুষের এরকম হক নষ্ট করে। আপনি কবে বিবেক জাগ্রত করবেন? কবে আপনি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে ফিরে আসবেন? কবে আপনি এই দুনিয়ায় নিজের জীবন জিন্দেগিটা ইসলাম দিয়ে চালাবেন বলেন আমাকে? 2 নাম্বার বলছি, এবার মেলাবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়ে ডাক দিয়ে বলেছিলেন, 2 নম্বরে এদের অবস্থান হবে প্রকার ভেদ অনুসারে, এরা মাঝামাঝি অবস্থানে দাঁড়াবে।
দোদুল্যমান, যখন যেদিকে পানি আসবে ওই দিকে ছাতা ধরবে। সুবিধাবাদ আর জিন্দাবাদ। এই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, 5ই আগস্টের পরে অনেক মানুষ কিন্তু এই সুবিধাবাদ আর জিন্দাবাদের স্লোগান দিচ্ছে। যাদেরকে আমরা বলি মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দুনিয়ায় যারা মুনাফিক হয়ে মারা যাবে, আমার আল্লাহ ওদেরকে জাহান্নামের একেবারে নিচে রাখবে। সাহাবীরা ডাকতে বলছে, হুজুর জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? নবীজি ডাকতে বলছেন, সাহাবীরা জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালানো হয়, এই পাথর তো জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে মুনাফিকের। এজন্য আমি আপনাকে বলছি বন্ধু, এ দেশ থেকে যদি আপনি এরকম সুবিধাবাদ আর জিন্দাবাদ এই মুনাফিকদের বিদায় করতে চান, এদেরকে যদি আপনি সোজা করতে চান, সূরা তাওবার 80, 84 এই 2টা আয়াতের উপরে আমল করেন। বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করলেন আব্দুল্লাহ ইবনে উবাই, ইফতারি পর্যন্ত করলেন, হজ করলেন, জীবনে ওমরা করলেন, অথচ মারা গেলেন মুনাফিকের সর্দার হয়ে। নামাজ তো কাজা করলেন না, নামাজ পড়লেন, হজও করলেন, দানও করলেন, যাকাতে দিলেন, রোজাও রাখলেন। রাসূল বলেছেন, পৃথিবীতে আমার আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এক দৌড়ে বাড়ি গিয়ে বলছে, সন্তান তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল্লাহ। নিজের নাম দিয়েছে আব্দুল্লাহ। একথা বলেন, শুধু রাসূল মুখ দিয়ে বলেছে, উনি আমল করতে দেরি করে নাই। আর আপনি ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় এটা থেকে দূরে থাকো। তো রাসূল তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ঈমানদার খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। এ কথা কার বলিয়েছেন? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। রাসূল তো বার্তাবাহক ছিলেন, রাসূল তো আল্লাহর মেসেজগুলো জাতির মাঝে ভাবেই প্রকাশ করেছেন, খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাবে না। আজ মুসলমানের দিকে তাকান, নামাজও পড়ে, সুদ খায়। রমজান মাসে টেবিলে বিশাল খাবারের আয়োজন, সব আপনি মিলিয়ে দেখেন, হয় সাদার টাকা নতুবা সুদের টাকা। এই কথা বলে, পৃথিবীতে ইবাদত যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, শব্দ বসিয়েছেন আল্লাহ নিজে, খাবারটা হওয়া লাগবে হালালাং তাইয়্যিবা, পবিত্র। আল্লাহ বলেন আগে হালাল খা, এরপরে আমাকে ডাক। আপনি হারাম খাদ্য খেয়ে আল্লাহকে ডাকছেন, এজন্য তো আপনার একটা দোয়াও কবুল হয় না। নতুবা আল্লাহ তো নিজে গ্যারান্টি দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। কিসের ভয়, কিসের চিন্তা? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, এই জমিনে বিজয় তো তোমাদের। পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক, পৃথিবীর কোন তাগুত, পৃথিবীর কোন স্বৈরাচার আটকাতে পারবে না। তোমরা যত বড় বিপদেই পড়ো না কেন, আমি আল্লাহ বলছি, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন ইমানদারদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা বাঁচানো ওয়াজিব। কিন্তু আজ ব্যর্থতা তো এই জায়গায়। আব্দুল্লাহ ইবনে উবাই মাত্র শুনেছেন, আমল শুরু করেছে। আর আপনি নবীর উম্মত হওয়ার পরেও রাসূলের আদেশ আর নিষেধগুলোই মানতে পারেন না, আপনি কেমন উম্মত? আখিরাতের ময়দানে কি জবাব দেবেন বলেন আমাকে? রাসূল তো ওই দিন আপনাকে উম্মত বলেই গণ্য করবে না। এক কথা বলেন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, অকলার রাসূলু ইয়া রাব্বি, ওদিন রাসূল বলবে, হে আমার রব। যারা দুনিয়ায় কোরআনটাকে মানে নাই, কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, কোরআন দিয়ে যারা আন্দোলন করে নাই, কোরআন প্রতিষ্ঠার জন্য যাদের কর্মসূচি ছিল না, কোরআন বিদায় করার পিছনে আজীবন যারা সংগ্রাম করেছে, দল করেছে, সংগঠন করেছে, এক কথায় কোরআনকে যারা পরিত্যাজ্য মনে করেছে, এরা তো আমার উম্মতই না। এক কথা বলে না কেন?
এরা আমার উম্মতেই না। ওই দিন রসুলের সুপারিশ থেকে আপনি বঞ্চিত হবেন। ও নেতা মোশান দেখানোর আগে আপনি আয়াত আগে দেখেন, আলেমদের গালি দেওয়ার আগে আপনি আয়াত আগে দেখেন। প্যান্টে পোশাক করবেন, আয়াতটা তো পড়তে পারবেন না, আর ওনারা এসে আলেমদের ভুল ধরতে কথা বলেন না। এগুলো বললে আবার অনেক মানুষের রাগ হয়, মন খারাপ হয়। একেবারে টাটকা কথা বলছি, কোরআন যারা পরিত্যাজ্য মনে করবে ওই দিন তারা রসুলের মামলার আসামির কাতারে দাঁড়াবে। এই যে ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষা মন্ত্রণালয়ে যারা চাকরি করে, শিক্ষা ব্যবস্থায় যারা ম্যানেজিং কমিটি থাকার পরেও কোরআনের শিক্ষা 1 থেকে মাস্টার্স পর্যন্ত কম্পালসারি করে দেয় না, এরাও ধরা খাবে। যে মা বাবা সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেবে না, এ মা বাবা ও রসুলের মামলার তালিকায় পড়বে। আপনি আয়াতের তাফসীর খুলে দেখিয়েন, পয়েন্ট আকারে এরকম করে সাজানো আছে। ও বাংলার মুসলমান, আমি আপনাকে বলছি একটু থেমে যান, একটু সাবধান হয়ে যান, একটু সতর্ক হয়ে যান। কোন পথে হাঁটা দেন, কোন দিকে রাস্তা ধরেছেন? এই রাস্তা তো ভুলের পথ, এই রাস্তা তো জাহান্নামের পথ। এই রাস্তা থেকে আপনি ফিরে আসেন, এই রাস্তায় আপনি বদলিয়ে ফেলেন। বিশ্বনবীর কণ্ঠে শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই আমল শুরু করে দিলেন, অথচ লোকটা মারা গেলেন মুনাফিকের হালতে, তাও আবার সর্দার হিসাবে। ও বন্ধু, সূরা তাওবার ৮০-৮৪ আয়াত আল্লাহ নাজিল করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, ওর সন্তান এসে ডাক দিয়ে বলছে, হুজুর আমার সালাম নেবেন, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে। রাসূল বলছেন কি হয়েছে? বলে মারা গিয়েছে। মারা যাওয়ার আগে ওসিয়াত করেছে দুইটা, 1 নম্বরে জানাজাটা যেন আপনি নিজে পড়ান, 2 নম্বরে গায়ের যে জুব্বা আপনার, এটা আমার বাবা চেয়েছে কাফনের কাপড় হিসাবে। রাসূল সাথে সাথেই জুব্বা খুলতে গেলেন, পিছন থেকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য জুব্বা যেন রাসূল না দেয়, এই জন্য ওমর টেনে ধরেছে। রাসূল কার জন্য জুব্বা দেন, কার জানাজার দিকে হাঁটা দেন? এই লোকটা উহুদের ময়দানে আমরা 3 বিজয় করার জন্য গিয়েছিলাম, 300 সাহাবীকে ভুলভাল বুঝিয়ে পিছন দিক থেকে পলিয়ে নিয়ে গিয়েছিল। আমাদের সাহাবী তালহার শরীরে 80টারও অধিক তীর বিদ্ধ হয়েছিল। হযরতে হানজালা জীবন বিলিয়ে দিল। আমার ভাইয়ের রক্ত আমার চোখের সামনে আজও ভাসে। আমরা যুদ্ধে পরাজয় বরণ করলাম, আপনার দান মোবারক শহীদ হয়ে গেল। আর এই মুনাফিকের জন্য আজকে আপনি আপনার গায়ের জুব্বা দেবেন? খবরদার রাসূল, আপনি জুব্বা খুলবেন না। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও ওমর, আমার জুব্বা ছেড়ে দাও, আমার আল্লাহ এখনো নিষেধাজ্ঞা দেয়নি। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন সূরা তাওবার ৮০-৮৪ দুইটা আয়াত নিয়ে আসলেন। নবী আপনি কার জানাজা পড়াবেন? আল্লাহর মেসেজ। ওর কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। নবী 1 বার কেন 2 বার কেন 70 বারের অধিক যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে না। নবী শুধু না, কিয়ামতের আগ পর্যন্ত আপনার উম্মতের মধ্যে যারা এই মাঝামাঝি অবস্থানকারী হবে, অমিনান্নাসি, যে মানুষদের ভিতরে মুখ দিয়ে বলবে আমরা ঈমান এনেছি, জান্নাত জাহান্নাম পরকাল আখিরাত যা আছে এভরিথিং অল আমি আল্লাহ বলছি নবী ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, কারণ এরা মাঝামাঝি অবস্থানকারী, এরা সুবিধাবাদ আর জিন্দাবাদ। নবী এরকম কিয়ামতের আগ পর্যন্ত যারাই দুনিয়ায় আসবে এদের জন্য জানাজা পড়লেই কি আর না পড়লেই কি, দোয়া করলেই কি আর না করলেই কি? এবার আপনি আমাকে উত্তর দেন বুঝে শুনে। বিশ্ব নবীর মতো মানুষ যার হাত ওঠানো লাগতো না, মনে আনার সঙ্গে সঙ্গে কবুল করত কে? আরো জোরে বলে। ওই রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলছে আপনি যাবেন না, দোয়া করবেন না। রাসূলের জন্য যদি জানাজা পড়ানো জায়েজ না থাকে মুনাফিকদের জন্য, আজ বাংলাদেশে চোখের সামনে টাটকা মুনাফিক মরে যাচ্ছে, এমনও হুজুর আছে হাত তুলে দোয়া করছে, মনে হয় জান্নাত তোর বাপের।
কথা বলে না কেন? মনে হয় জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছে, অথচ নিজেও জানে লোকটা মুনাফিক। যেখানে রসুলের দোয়া কবুল হয় না, আপনি কি রসুলের চাইতে বড় হুজুর? এদেশের সব আলেমরা এক কাতারে এসে এক প্ল্যাটফর্মে এসে যদি সিদ্ধান্ত নিত যে এই দেশে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকা পালন করে যারা দুনিয়ার থেকে বিদায় নেবে, যাদের কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, সব ভালো লাগে, ইসলামী আন্দোলন যাদের ভালো লাগে না, এর ক্যারেক্টারের মানুষ যদি মরে যায়, এদেশের 64টা জেলার কোনো হুজুর জানাজা পড়াবে না। বেটা মরেছে পড়ি থাক, কুকুর শেয়ালেও লাশ খাক। এই আমল যদি এদেশের হুজুরিরা করতে পারতো, তাহলে এই দেশে নতুন করে কোনো দিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাইরা ভাই দেশে তৈরি হতো না। কিন্তু আমরা হুজুররাই তো ভেজাইল্লা, এক হুজুর আরেক হুজুরের বিপক্ষে। কথা বলো না, এক হুজুর আরেক হুজুরের দেখতে পারে না। একজন তো কাফেরের ফ্যাক্টরি নিয়ে বসে আছে, যখন তখন ডেলিভারি দিয়ে যাচ্ছে, আর একজন তো মুখের ভাষা খারাপ করে গালিগালাজ শুরু করে দিয়েছে। এদেশে হুজুরে হুজুরে তো আমাদের মিল নেই। সাধারণ তিনটা মানুষকে একটা জায়গায় থাকার জন্য বেড তৈরি করে দেবেন, আরামসে ঘুমাবে, লুঙ্গি মাথায় উঠবে, তাও টের পাবে না। আর তিনটা হুজুরকে এক জায়গায় রাখেন, একজন বলবে এখানে, আর একজন বলবে এখানে, আর একজন বলবে এইভাবে, শেষে গুতোগুতি, কিলে কিলি, মারামারি ঠেলায় বিছানায় আলাদা। কথা বলেন না। বাংলাদেশে এমনও হুজুর আছে, এই ধামরাইয়ে সিনেমা হল উদ্ভাবন হবে, হুজুরকে ডাক দিয়ে বলছে হুজুর 500 টাকা দেবানি, একটু দোয়া করে দিয়েন। হুজুর গিয়ে ঘোমটা ফেলে দিয়ে দোয়া করছে, আল্লাহ এই সিনেমা হল তুমি কিয়ামত পর্যন্ত চালু রাখো। সওয়াব তো ট্রাক দিয়ে আসবে। একটা সিনেমা হল উদ্ভাবন হয় হুজুর দিয়ে, আপনি কোন দুনিয়ায় আছে? আজ আমরা তো যদি এক কাতারে থাকতাম, এদেশে মুনাফিক মরার পরে পরে থাকতো, কেউ জানাজা পড়াতো না। এটা দেখার পরে 8-10টা মুনাফিক এমনি সোজা হয়ে যেত। এই কথা বলে, কারণ এখন ইন্টারনেটের যুগ, এরকম মোবাইলে মানুষ টুক করে ভিডিও করে ছেড়ে দিত। দেখ ধামরাইয়ের এই জলসিন এলাকার এই কেন্দ্রীয় কবরস্থানের পাশে মুনাফিক মরিয়ে পড়ে আছে, কেউ জানাজায় আসছে না, কেউ জানাজা পড়ানোর জন্য রাজি হচ্ছে না। এটা মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো, দেশ বিদেশে ছড়িয়ে যেত। বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে, ওই দেশে মুনাফিক হওয়ার আর কোনো সুযোগ নেই। ও দেশে বাঁচতে হলে কোরআনের আইন কায়েম করে বাঁচা লাগবে। কিন্তু আজ আমরা তো পারতেছি না, এই জন্যই তো মাঝামাঝি অবস্থানকারী সংখ্যা বেড়ে যাচ্ছে। কত মানুষ আবার স্লোগান পর্যন্ত দিয়ে যাচ্ছে, এতদিন আগে যারা দিয়েছিল ওই স্লোগান। একথা বলেন কেন? আপনি দেখা যাচ্ছে না যেদিকে পানি আসে ওদিকে ছাতা ধরছেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুনের ব্যাখ্যায় বলছিলাম, 2 নাম্বার পয়েন্টে মাঝামাঝি অবস্থান। আমার আল্লাহ কি জানে, এইটাই আমি তো বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি। 3 নাম্বার পয়েন্টে আমার আল্লাহ তার বক্তৃতা ক্লিয়ার করেছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর ময়দানে 3 নাম্বার মানুষদের তালিকায় দেখতে পারবা, দুনিয়ায় ভালো কাজ কায়েমের জন্যে, প্রতিষ্ঠার জন্যে হাসতে হাসতে জীবন দেবে, এরপরেও তারা বাতিলের কাছে আত্মসমর্পণ, স্যালেন্ডার, জীবন ভিক্ষা পর্যন্ত চাইবে না। তারা জানে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, শব্দ হওয়ার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা, না দিয়ে মাউতা। তারা জানে এ দুনিয়ার ময়দানে আসার আগে আমার আল্লাহ আমার জন্য মরণ বানিয়েছে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, যত দিন বাঁচবো সৎ কাজের আদেশ দেব আর অসৎ কাজে বাধা দেব। তারপরেও এই জমিনে অন্যায়ের কাছে স্যালেন্ডার করব না। আল্লাহ বলেন, আমি এইটাই তো জানি ফেরেশতারা, পৃথিবীতে আমার বান্দাদের মধ্যে এমন একদল বান্দা তৈরি হবে যারা কোরআনের রাষ্ট্র গঠনের জন্য হাজারো মামলা, হাজারো ত্যাগ,
হাজারো জুলুম নির্যাতন সহ্য করবে, এরপরেও তারা বাতিলের কাছে স্যালেন্ডার, আত্মসমর্পণ করবে না। আমার বন্ধুরা এদিকে তাকান, গভীর মনোযোগ। আমি আপনার আকর্ষণ করার জন্য বলছি, কেউ রাজনীতি বলে কালকে আবার বদদোয়া দিয়ে না আমার নামে। এটা রাজনীতি না, এটা আমাদের কাতার করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতির ভিতরে। সূরা আসরের আয়াতে বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির ভিতরে, শুধু 4 প্রকার বাদ দিয়ে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনবে না এনেছে, কথা বলে না। তাহলে ঈমান আনা লাগবে কাদের মতো? এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে, দুনিয়ায় যদি তোমরা ঈমান আনতে চাও, ঈমান যদি এনে থাকো, কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে আনা লাগবে। মানুষের ভিতরে হযরতে বেলাল, কথা বলে না। মানুষের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানুষের ভিতরে হযরত ওমর, রাসূলের সাহাবীরা, তাবেঈনরা, খোলাফায়ে রাশিদিনরা ঈমান আনার কারণে জুলুম নির্যাতন সহ্য করেছে, এরপরেও জালেমদের কাছে মাথা নত করে নাই। আর আজকে আপনি এমন ঈমানদার, 500 টাকা নোটের কাছে আপনার ঈমান বিক্রি হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন এই রকম ঈমানদার না। ঈমানদার তো এই রকম যারা জীবন বিলিয়ে দেবে, জালেমদের জুলুম সহ্য করেই যাবে, একটা বারের জন্যও বলবে না যে আমাকে তোমরা প্রাণ ভিক্ষা দাও, এ কথা তারা মোটেও বলবে না। দ্বিতীয় নাম্বারে যারা ভালো ভালো কাজ করবে, আমলে সলে করবে, নেক কাজ করবে। 3 নাম্বারে দুনিয়ায় যারা নিজেরা ধৈর্যের উপরে টিকে থাকবে আর অন্যজনকে সত্যের উপরে টিকে থাকবে। ধৈর্য আর এই সত্য, ঈমান আর ভালো কাজ, এই 4 প্রকার মানুষ ব্যতীত যত মানুষ দুনিয়ায়, আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত। আর যুগে যুগে যারা এই 4 কাতারে থাকতে গিয়েছে, এই 4টা আমলকে জীবনের সঙ্গী বানিয়েছে, ও বাংলার মুসলমান মিলিয়ে দেখেন, তাদেরকেই জালেমেরা যুগে যুগে বিনা কারণে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুনের ব্যাখ্যা থেকে আল্লাহ পাক আমাদেরকে এই 3 নাম্বার কাতারটাই যেন কবুল করে নেয়। জোরে বলুন আমিন। নবীদের প্রতি দরদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গোর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা হামিম সেজদা, 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারার 4 নাম্বার রুকুর 30 নাম্বার আয়াত। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রবকে। আরো জোরে বলেন, জোর হলো না, যেহেতু কবরস্থান এটা, এবার কবরের ওয়াজ করব। এতক্ষণ জমিনের উপরে ওয়াজ হয়েছে, এবার হবে কবরের নিচের ওয়াজ। কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ এবং এটার উপরে টিকে থাকে, সুম্মাস্তাকামু, এটার উপরে ইস্তেকামত করে টিকে থাকে,
জীবন যাবে, তারপরেও রবের পথ থেকে ফিরে আসবো না। এই ঘোষণা যারা দেয় জবান দিয়ে, এই ঘোষণার উপরে যারা অটুট থাকে, আমি বলছি এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, এখানে রব মানে আইনদাতা। রব মানে কি? আরো জোরে বলে। রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে উকিল, রব মানে অভিভাবক। এক কথা বলে না কেন? না, আমি তো ছোট মানুষ, আমার চাইতেও কত বড় বড় আলেম ওলামা বসে আছে যাদের জুতো টানার যোগ্যতাও আমার নেই। আপনি জিজ্ঞাসা করে, তিনারাও এই ব্যাখ্যাগুলোই আপনাকে দেবে। ও বাংলার মুসলমান, মরণের পরে যে আপনি কবরে যাবেন, কবরে যে তিনটা প্রশ্ন হবে, তিনটাই তো রাজনীতি প্রশ্ন। কথা বলেন না কেন? তিনটাই তো রাজনৈতিকের সঙ্গে জড়িত। আর আপনি বলেন যে হুজুর রাজনীতি করেন না, হুজুর আপনি এই করেন না, ওই করেন না। আরে ভাই, কবরের তিনটা প্রশ্নই তো ধরা খাওয়ার মতো প্রশ্ন আপনার। আপনি মনে করছেন আমি দুনিয়ার থেকে শিখে যাব, আমল করে যাব, কোনো চিন্তা নেই আমার, কেন আপনি ধরা খাবেন? আমি 1 নাম্বার পয়েন্ট বলছি, রব মানে আইনদাতা। রবের আইন কোরআনে কি নেই? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী, আইন বানানোর অধিকার ক্ষমতা তো কারো হাতে দেয় নাই। এ কথা বলছে কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন পৃথিবীতে আইন বানানোর অধিকার ক্ষমতা তো কারো হাতে আমি আল্লাহ দেই নাই। আইন যিনি বানিয়েছে তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহর অ্যান্টিবায়োটিক আইন, চোর ধরা পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফাকতাউ আইদিয়াহুমা, ওর হাত যেন না থাকে, সে মহিলা হোক আর পুরুষ হোক, জেনা ব্যভিচারে যদি লিপ্ত হয়ে ধরা পড়ে মিয়াতা জালদা, অবিবাহিত হলে 100 দৌড়া, আর বিবাহিত হলে মাটিতে গর্ত খনন করে পাথর নিক্ষেপ করা। একটা আইন তো আপনি এদেশে আজ কায়েমের পক্ষে কথা বলেন না, আর আপনি দুনিয়ার থেকে রব শিখে যাবেন, মরণের পরে বলবেন কবরে। কবরে ফেরেশতারা বলবে, বল মান রব্বুকা, তোর রবকে? রব মানে তো আল্লাহ। তো রবের কোন কোন আইন বাস্তবায়নের জন্য সমাজে চেষ্টা করেছিস বল? কি জবাব দেবেন? হিসাব করে মরেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, তোর দিন কি ছিল, তোর ধর্ম কি ছিল? জবান দিয়ে ওই দিন আপনি বলবেন যে আমার ধর্ম তো ইসলাম। সাথে সাথেই প্রশ্ন হবে যে ইসলাম ধর্মে যা ছিল তুই কি মেনেছিস কিনা বল। ইসলাম ধর্মে তো চাঁদাবাজি ছিল না, একথা বলেন। ইসলাম ধর্মে তো মানুষ হত্যা ছিল না, গুম ছিল না, টেন্ডারবাজি, মদ, জুয়া, হাউজিং কিছু ছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি তো বলেছিলেন কোরআন হাতে নিয়ে মায়ের জুলুম নির্যাতন সহ্য করার পরে খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই তো সর্বশ্রেষ্ঠ যুগ। এখন আপনি ইসলামের এই একটা নিয়মত বাস্তবায়নের জন্য ইসলামের নিয়ম নীতি অনুসারে দলটাও করতে পারলেন না, একথা বলে না কেন? অলতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার, যেই দল সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। তা আপনি এটাও তো করতে পারলেন না। এ জমিনে আপনার দ্বারা শুধু অসৎ কাজের বাধা হয়, আর সৎ কাজ দেখলে আপনি বন্ধ করে দেন। কোরআনের অনুষ্ঠানগুলো আবার নতুন করে কত মানুষ ক্ষমতার দাপটে 144 ধারা জারি দেখাচ্ছে। আমার নিজের মাহফিল পঞ্চগড়ে হতে দেবে না, কুড়িগ্রামে হতে দেবে না। এরা কি আল্লাহর ওলি? তা আপনি মরার পরে কি জবাব দেবেন? কবরে ফেরেশতাদের কাছে যখন দিন সম্পর্কে প্রশ্ন হবে, 3 নাম্বার প্রশ্ন হবে, ইনিকে ইনিকে বলতে রসুলকে দেখাবে যে ইনিকে চেনেন কি আপনি এনাকে? বিশ্ব নবীর আদর্শ তো মানলেন না,
বিশ্ব নবীকে রাজনীতি নেতা হিসাবেই তো মানলেন না, কবরে যখন প্রশ্ন হবে আপনি তো বলতে পারলেন না, কারণ আপনি দুনিয়ায় এমন নেতার পিছনে দৌড়িয়েছেন যে নেতা কালো বিড়াল, ব্রিজ খায়, রাস্তা খায়, জনগণের টাকা খায়। একথা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ ডাকবে তো মরণের পরে নেতার সঙ্গে। ছোট অপরাধ যা করবেন, বড় অপরাধ যা করবেন, সব আমল নামায় লিপিবদ্ধ হয়ে নেতার সামনে দাঁড়াবেন। ওই দিন একে অপরকে দোষ দেওয়া শুরু করবেন। তো আমি তো আপনাকে বাঁচানোর জন্য এই কবরের নিচের এবং উপরের দুইটারে ওয়াজ করলাম। এখানে আমার কি কোনো স্বার্থ আছে? এক কথা বলে না, আমার এতটুকুন গলা ফাটিয়ে চিল্লানো আপনার মাঝে যেন আপনি তিনটা প্রশ্নের সঠিক জবাব নিয়ে কবরে যেতে পারেন। জমিনে আপনি যতই চাপা পিটান না কেন, যতই আপনি কথা বলেন না কেন, আপনি কিন্তু ধরা খাওয়ার কাতারে। আল্লাহর ব্যাখ্যা রব বলার পর পরে দুনিয়ায় যারা এটার উপরে টিকে থাকবে, আমি আল্লাহ জানি মার হবে, জুলুম হবে, নির্যাতন হবে। আমি আল্লাহ এজন্যই তাদের ব্যাপারে নিজে ব্যাখ্যা দিয়েছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা। এক নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয় ফেরেশতা নাজিল হয়। দুই নম্বরে এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর মুজাহিদরা চেষ্টা চালাতে গিয়ে বাধাগ্রস্ত হলে আল্লাহ ফেরেশতা পাঠায়। কারণ তাতানাজ্জালু এই শব্দটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বদরের ময়দানে আল্লাহ পাঠিয়েছিলেন আলফিম 1000। কিয়ামতের আগ পর্যন্ত দিনের পক্ষে কথা বলতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে বদরের মতো যদি বাধাগ্রস্ত হন, ফেরেশতা পাঠাবে কে? ফেরেশতা পাঠিয়ে কি বলবে আল্লাহ? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বলেন আল্লাহু আকবার। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তুমি তাকিয়ে দেখতে পাচ্ছ তোমার জন্য ফাঁসির দড়ি তৈরি করেছে, ওটা তো ফাঁসির দড়ি না, ওটা ফুলের মালা। এপারে দুনিয়া, ওপারে জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফেরেশতারা এই সুসংবাদে নিয়ে আসে, বান্দা কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তোমার ব্যবসা, তোমার পরিবার দেখবে কে? আরো জোরে বলেন। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেটা দেওয়ার জন্য আল্লাহ নিজে তোমাকে ওয়াদাবদ্ধ হয়েছেন। আমার এই ছোট্ট মেসেজগুলো থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে আমল করার যেন তৌফিক দান করে, বলেন আমিন।